फ्रेंड्स आज के एसे गेছি একটা সুন্দর নতুন জায়গাতে ঝিলের পাড় ইএসআই। তা আজকে কিন্তু আমি কোনো ওয়ার্কআউটের উপর ভিডিওটাতে যাচ্ছি না, জাস্ট একটা নতুন চ্যাপ্টার নিয়ে যাচ্ছি, নতুন চ্যাপ্টার। সেটা আপনাদের আশা করি প্রত্যেকের ভালো লাগবে। দেখুন, শুধু তো ওয়ার্কআউট করলে হবে না, তার সাথে একটু ফুডও দরকার। তা কিভাবে কি করতে না আমি পরের ভিডিওতে আসছি, অ্যাকচুয়ালি কি সাবজেক্ট নিয়ে আসছি সেটা আমি পরের ভিডিওতে দেখাচ্ছি। ওকে, হাই গাইস, আজকে এই টোটাল গোটা মুরগিটা রোস্টেড চিকেন করব। তার জন্য টোটাল অ্যারেঞ্জমেন্ট তো করেছি। চপার বোর্ড, চপার এনেছি। আচ্ছা, মশলার মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো অ্যান্ড জিরে গুঁড়ো। নাও এটাকে কিছুক্ষণের মধ্যে ম্যারিনেট করব। নেক্সট ভিডিওতে আমি আসছি। ওকে, আচ্ছা, চিকেনটাকে ম্যারিনেট করার আগে এটাতে কিছু কাটস আমরা দেবো। কাটস না করলে কি হবে, ভেতরে পর্যন্ত যদি মশলাটা না যায় কিছু কিছু জায়গায় কাঁচা থেকে যাবে, ঠিক আছে? তাও আগে ফার্স্ট এটাকে আমরা 1 2 3 অপোজিটও 1 2 3 এই সাইডেও যেখানে মাংসগুলো একটু বেশি আছে সেই জায়গাটায় থাইয়ের মাংস, ওকে। নাও এবার মশলা মাখানো শুরু করব।
হচ্ছে আস্তে আস্তে। একটা সাইড একটু সামান্য পরিমাণে হয়েছে, নেক্সট ওটাকে আবার চেঞ্জ করব সাইড। আগে ওর ফ্রন্টটা হয়ে যাক, দেন ব্যাক। বাটারটা দিয়েছিলাম, নাও পুরো মেল্ট হয়ে গেছে। আস্তে আস্তে বাটারটাকে বিভিন্ন জায়গাতে একটু একটু করে আগে একটা সাইড দিয়ে নিই, তারপরে এই সাইডটা আগে পুরো হয়ে যাক, দেন আদার সাইড দেবো। দেখছেন কুক হচ্ছে আস্তে আস্তে। একটা সাইড একটু সামান্য পরিমাণে হয়েছে, নেক্সট ওটাকে আবার চেঞ্জ করব সাইড। আগে ওর ফ্রন্টটা হয়ে যাক, দেন ব্যাক। আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা নিজেরাও ট্রাই করবেন। নিয়ারেস্ট কোনো লোকেশন থাকলে, এরকম বাগান বাড়ি থাকলেও করতে পারেন, বাড়িতেও করতে পারেন। তবে এই ভিডিওটাতে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আফটার কুকিং আপনাদের খেয়ে কিরকম লাগলো টেস্ট। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাকে কিন্তু ভিডিওটা আপনারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এগেন আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো। ওকে।